সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শুক্রবার, এখন ঘড়ি কাটাতে ঠিক সময় হয়েছে সকাল কিন্তু 8টা। আজকের ব্লগটি আমি এই 8টা থেকেই সকালে শুরু করছি। আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে কিন্তু ওই দিকের আশিপাশি কাজ আমি অনেকটা সেরে নিয়েছি, আর সঙ্গে কিন্তু এদিকে স্নানটাও সেরে এসেছি। আর সকাল সকাল দুজনের জন্য চা করে নিয়েছি। তোমাদের দাদাভাই বলল চা খাবে, তো সেই উদ্দেশ্যে চা করে নিয়েছি। আর আগের দিন তো ননদ চলেই গেছে বিকালবেলা, তো তার জন্য কিন্তু আজকে আর 3 কাপ বানাইনি। আর এদিকে সকাল সকাল আজকে মাছালা কাকা যাচ্ছিল, দেখি এখানে শিঙি মাছ এনেছে, যেটা আমার বেশ পছন্দ হয়েছে। যদিও আমি পছন্দ করি না, তবে মাম্মামকে এই মাছটা খাওয়ানোর চেষ্টা করি। আজকে মাছগুলো রেখেছি 3টে, বেশ বড় বড় সাইজের মাগুর মাছের মতো দেখতে লাগছে। তো ওখানে মাছগুলো রেখে আমি জলে জিইয়ে রেখেছি। আর আগের দিনের যে মাছগুলো ছিল, কই মাছগুলো, সেগুলো ফ্রিজে রেখেছিলাম। ভেবেছি আজকে আর রান্না করব না, আজকে ভেবেছি একটু কচু শাক রান্না করব। সেই ইলিশ মাছ এনেছিল না, সেই মাথাগুলো রয়েছে, কচু শাক খেতে ভারী সুন্দর লাগে। ভেবেছিলাম ননদ এসেছে, ননদকে খাওয়াবো, কিন্তু সেটা আর হলো না, কারণ এত কিছু রান্নাবাড়ি হয়েছে, তার ভেতর এটার কথা একদমই মাথায় খেয়াল ছিল না। তো যাই হোক, দিদিকে বলেছি অন্য একদিন তুমি আসলে আবার খাওয়াবো। আর কয়েকদিন বাদে আমাদের বাড়িতে আবার একটু কাজও রয়েছে, তখন দিদিও আসবে, তখন দিদিকে রান্না করে খাওয়াবো। আজকে করব একটু কচু শাক, ডাল করে নিয়েছি। সেই কড়াইতেই কিন্তু আমি কচু শাকটা সিদ্ধ ভাপ দিতে বসিয়েছি। আর সঙ্গে কিন্তু এদিকে মাছের মাথা আর কই মাছের আমি এই যে মাথাটা রেখে এই বাদবাকি অংশটা আমি কিন্তু মামামের জন্য রান্না করব। যেহেতু ও মাছের মাথাটা খেতে পারে না, সেই জন্য বাকি অংশটা ওর জন্য একটু গাঁঠি কচু দিয়ে রান্না করব ভেবেছি। আর কচু শাকটাও এদিকে রেডি হয়ে গেছে, সমস্ত জিনিস একবারে গুছিয়ে নিয়েছি। একটা বিষয় কি জানো তো, ছোট্টবেলা থেকেই এই রান্নাবান্না বা এই সংসারের দিকে ভীষণ পরিমাণে একটা ঝোঁক ছিল, যেটা বলতে পারো ভীষণ ভালোবাসার একটা জায়গা। আর ছোট্টবেলা থেকেই সংসারের কাজগুলো বা এই রান্নাবাড়াগুলো করতে ভীষণ ভালোবাসতাম। আর মা এগুলো শিখিয়েছে, কারণ কি জানো তো, আমার মা একটা সময় এতটা অসুস্থ ছিল, তখন মাকে কিন্তু আমি রান্নাবাড়া করে খাওয়াতাম। আর রান্নাবাড়া করে প্রাইভেট টিউশন বলো বা স্কুলে বলো, সমস্ত জায়গা যেতাম। সেখান থেকেই জানতে পারো বা সেখান থেকেই বলতে পারো এই গুণগুলো শিখে আনা হয়েছে। আর বলতে পারো বাপের বাড়িতে কিন্তু রাজকন্যাই ছিলাম, কিন্তু শ্বশুরবাড়িতে এসে যে চাকরানি হতে হবে এটা নয়। শ্বশুরবাড়িতে এসেও কিন্তু সেমনটাই আছি নিজের স্বামীর কাছে। আর একটা বাস্তব কথা, সেটা হচ্ছে এই নয় যে সকলেই শ্বশুরবাড়ি গিয়ে চাকরানি হয়ে যায়। প্রত্যেকের সংসারের কাজ প্রত্যেককে করতে হয়, সেটা তো আমাদের করতেই হবে। আর নিজের কাজটা নিজে করতে ভীষণ পরিমাণে ভালোবাসি। অন্য কেউ করে দিলে না, সেই শান্তিটা বা সেই ভালো লাগাটা আর আসে না। নিজের কাজটা করে যে নিজে কতটা শান্তি, যতটাই কষ্ট হোক না কেন, এই যে যেমন রান্নাবাড়াগুলো নিজে করতে বেশ ভালোবাসি, আর খাওয়াতেও কিন্তু বেশ ভালোবাসি। সেই জন্য অন্য কেউ রান্না করে দিলেও অতটা ভালো লাগবে না, বা সেটা খেতেও অতটা ভালো লাগে না। যাই হোক, সেই জন্য নিজেই যত কষ্ট হোক সংসারের কাজগুলো সেরে রান্নাবাড়াগুলো একদম সুন্দরভাবে করার চেষ্টা করি। সেই জন্যই কিন্তু এই সমস্ত কাজগুলো এতটা ভালো লাগে বা ভালোবেসে করি বলতে পারো। ভীষণ পরিমাণে ভালো লাগে রান্নাবাড়া করতে আর ঘরের সমস্ত কাজবাজ করতে। এদিকে কিন্তু কচু শাকটা আমি আগে থেকেই ভাপিয়ে নিয়েছিলাম, আর ওইদিকে ভাতটা আর ডালটা হয়ে গেছে। যেহেতু একা হাতেই সমস্ত কিছু করতে হয়, সেহেতু একটু তো সময় লাগেই। আর আমি চেষ্টা করি যে সমস্ত কিছু একটু গুছিয়ে নিয়ে তারপরেই রান্নাটা বসানোর, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি জানো তো, গ্যাসে রান্না করতে একটু তো সময় লাগে, কিন্তু কাঠের উনানে রান্না করতে অতটাও সময় লাগে না। তবু এখন তো বর্ষাকাল, এখন আর হয়ে ওঠে না। যখন ওই যে শীতকালটা হয়, তখন বেশ মাটিগুলো শক্ত থাকে, বেশ ঝলমলে রোদ ওঠে, তখন ওই মাটির উনানে শীতে রান্না করতে ভারী সুন্দর লাগে। কিন্তু এই সময়টাতে একদম বর্ষা বৃষ্টি চারিদিকে, একদম ভালো লাগে না।
যাই হোক, এইদিকে কিন্তু কাজকর্মগুলো করে নিচ্ছি আর ভেবেছি বিকালের দিকে একটু বেরোবো, মানে বাজারের দিকে। মাম্মামকে যখন টিউশনি পড়তে দিয়ে আসবো তারপরেই। আগের দিনের ভিডিওতে অঙ্কিতা আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আমার বাড়ি হাবড়াতে, আর কোন একটা ক্লাব বলেছে, ইউনিভার্সিটি বা কি একটা, বেশ যাই হোক মনে পড়ছে না। তো আমি এর পরবর্তী কমেন্টে বলছি, তো সে আমাকে কমেন্ট করেছে ওখানেই আমার বাড়ি। তো যাই হোক, বেশ ভালো লাগলো। আর আমাদের বাড়ি কিন্তু ওই গোয়ালপাটি জিবি বয়েজ ক্লাবের পাশেই, মানে খানিকটা এগিয়েই কিন্তু আমাদের বাড়িটা। সঙ্গে আমাকে সুচিত্রা বনু কমেন্ট করেছে, দিদি ভাই ভিডিওটি খুব ভালো লাগলো, কিন্তু একটা কথা, সেটা হচ্ছে তুমি ভিডিওগুলো আর একটু বড় করো, আর ভিডিও এই এত ছোট ভিডিও দেখে মন ভরে না। হ্যাঁ গো, কটা দিন আমি খুবই ছোট ছোট ব্লগ, মানে 10 মিনিট, 11 মিনিট, 12 মিনিটের শেয়ার করছি। আমি আগে 15 থেকে 14 মিনিটের ভিডিও শেয়ার করতাম, সেই অনুযায়ী এখন কিন্তু আমার ভিডিওগুলো অনেকটাই ছোট হয়ে গেছে, আর সেই ক্ষেত্রে তোমাদেরও হয়তো দেখতে একটু খারাপ লাগছে। খারাপ বলতে সেই সময়টা তোমাদের মানে অল্প লাগছে। যাই হোক, এখন থেকে আবার দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটি হয়তো 14 মিনিটের হবে, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। এদিকে দেখো, কাজ বাজ তো সেরে নিচ্ছি, আর সঙ্গে এই যে মাম্মাম সোনা, ওর পাপা মোবাইলটা রেখে গিয়েছে, যেহেতু ওর বাবার মানে মোবাইলে ব্যালেন্সটাও শেষ হয়ে গেছে, সেই জন্য কিন্তু মোবাইলটা রেখে গেছে একটু কার্টুন দেখার জন্য। সচরাচর ওকে মোবাইল অতটা দেওয়া হয় না, আর আমারটা তো দেওয়াই হয় না, কারণ কি বলো তো, ওই আমারটা খাওয়ানোর সময় একটু দেখানো হয়, তাছাড়া একদমই হয় না। কারণটা হচ্ছে, আমি তো সারাদিন এই এডিটিংয়ের কাজে বা এই ভিডিও করার কাজে লাগে, আর তাছাড়া আদার্স ওর মানে ওকে যে এক্সট্রা করে মোবাইলটা দেবো সেটা আর দেওয়া হয় না। আর এটা কিন্তু বেশ ভালো, আমার মনে হয় না সবসময় একটা বাচ্চাকে মোবাইল দিয়ে বসানো ভালো। ওই একটু সময় অসময় সেটা তো স্বাভাবিক, কিন্তু সব সময় আমার মনে হয় না ভালো। ওর পাপা আজকে রেখে গিয়েছে, আর চার্জে বসিয়েও রেখে গেছিলো, তার জন্য একটু চালিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, ওই যে ডিপ ফ্রিজের নিচে, মানে ফ্রিজের নিচে ওই তাকটায় না অনেকগুলো পেঁয়াজ ছিল, সেগুলো আমার একদম খেয়াল ছিল না, সেগুলো বের করে নিলাম। আর সঙ্গে যে আগের দিন ওই যে পুজো দিতে গিয়ে যে চাটা খাওয়া হয়েছিল, সেই যে কাপগুলো, মানে মাটির যে ভাঁড়গুলো, সেগুলো আমি নিয়ে এসেছিলাম। কারণ কি জানো তো, ওগুলোতে আমি ভেবেছি একটু ডিজাইন করব, কালার করব, সেগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। সঙ্গে আমাকে টুম্পা দাস কমেন্ট করেছে, দিদি ভাই তুমি কিন্তু প্রতিদিন ভিডিও দেবে। হ্যাঁ গো, দেওয়ার চেষ্টা করি, তার ভেতরেও হয়ে ওঠে না। আগের দিন ভিডিও দিতে চেয়েছি, কিন্তু একদমই হয়ে ওঠেনি। সেটার কারণ হচ্ছে, আমার না সমস্ত মিউজিকগুলো যেগুলো আমি এই যে ব্যাকগ্রাউন্ডে দিই, সেগুলো সমস্তটা ডিলিট হয়ে গেছে, আর এডিটিং মানে সব কিছু কমপ্লিট, শুধু ওই মিউজিকটার জন্য আমি ভিডিওটা আগের দিন পোস্ট করতে পারিনি। তো সেই ক্ষেত্রে মানে ভীষণ খারাপ লাগে, সমস্ত কিছু হয়ে যাওয়ার পরও যদি সেই ভিডিওগুলো ছাড়তে না পারি, ভীষণ পরিমাণে একটা খারাপ লাগে। এদিকে দেখো, আমি ঘরের কাজ অনেকটা সেরে নিয়েছি, এখন কিছু জামা কাপড় রয়েছে, যেগুলো আমি বৃষ্টির ভেতরও তাও মানে ফ্যানের তলায় দিয়ে দিয়ে হালকা শুকিয়ে নিয়েছি, হালকা বেশ মানে মোটামুটি শুকিয়ে গেছে। আর সেগুলো ভাবলাম এখন তাহলে গোছগাছ করে রাখি, না হলে না এই জামা কাপড় দিয়ে ওই চেয়ারগুলো পুরো একদম ভর্তি থাকে, একদম ভালো লাগে না। চেষ্টা করি সমস্ত জিনিস একটু পরিপাটি করে সবসময় গুছিয়ে রাখার, তাহলে ঘর বাড়িটাও একদম পরিপাটি থাকে। আর আমাদের যেহেতু একটাই রুম, তার ভেতর যদি আমি এলোমেলো করে রাখি, তাহলে আরোই ভীষণ বাজে লাগে। আর সবসময় সেই জন্য চেষ্টা করি, যতটাই সময় লাগুক না কেন বা যতটাই কষ্ট হোক না কেন, সমস্ত কিছু একদম সুন্দর পরিপাটি করে রাখার সব সময়। সঙ্গে সোহানা মিষ্টি বোন আমাকে কমেন্ট করেছে, দিদিভাই ভিডিওটি খুব ভালো লাগলো, কিন্তু তোমার কাছে একটা প্রশ্ন আছে, সেটার উত্তর দিও। সেটা হচ্ছে, তোমার ওই যে সেতু বিশ্বাস তোমার কি হয়? তো তুমি কি করে জানলে? সেটা হচ্ছে আমার বাড়ির পাশে, মানে ওরা কিন্তু বাংলাদেশ থেকে এসেই এখানে ভাড়া থাকে, তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এখানে ভাড়া থাকে, প্রতিবেশী যেহেতু, সেই সূত্রেই আমাদের একটা ভালো মানে আলাপ আলোচনা যাকে বলা হয়, তো সেই ক্ষেত্রেই মেশা হয়, আর সেই ক্ষেত্রেই কিন্তু ওই ভিডিও টিডিও করা হয়। তাছাড়া তুমি এই প্রশ্নটা আমি বুঝতে পারলাম না কোথা থেকে করলে বা কিভাবে জানলে, তো সেই বিষয়টা আমাকে অবশ্যই পরের কমেন্টে জানিও। যাই হোক, এদিকে দেখো, আমাদের জামা কাপড়গুলো বেশ ভাঁজ করে নিয়েছি, এখন মামামের কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর এই বৃষ্টি বর্ষার দিনে মানে কি বলবো, জামা কাপড় নিয়ে এতটা অসুবিধা, মানে ভীষণ পরিমাণে রাগ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, বৃষ্টি তো হবেই, আর সেই অনুযায়ী সমস্ত কাজবাজও করতে হবে। আর এগুলো ফ্যানের তলা দিয়ে দিয়ে মানে মশারির ওপর দিয়ে দিয়ে শোকাতে হয়। আর সেরকম রোদ্রে যেরকমটা শোকানো হয়, কিন্তু সেই মশারির ভেতর ওপর দিয়ে সেরকমটা হয় না, একটা ভাবসা গন্ধ বের হয়। তো তার জন্য বর্ষাকালটা আমার একদম ভালো লাগে না, ওর থেকে শীতকালটা অনেক ভালো কিন্তু।
সঙ্গে এসআর বলে একটা বোনও আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই আমি তোমার ভিডিও অনেক দিন ধরে দেখছি আর তোমার প্রত্যেকটা ভিডিও খুব ভালো লাগে, আর তুমি যে এত সুন্দর করে ভিডিও করো সেগুলোও ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর এই যে তোমার ভিডিও অনেক দিন ধরে দেখছি, কিন্তু এই যে ফার্স্ট টাইম কমেন্ট করলাম, অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। যাই হোক, আমি গিয়েছিলাম একটু বাজারে, আর তোমাদের যাওয়ার সময় কিছুই শেয়ার করিনি কারণ একটু তাড়াহুড়োর ভেতর ছিলাম। আর মামাম সোনাকে আমি প্রাইভেটে দিয়ে মানে টিউশনি দিয়ে তারপরে গিয়েছিলাম বাজারে চটজলদি কাজ মেটাতে। মামামের শ্যাম্পুটাও শেষ হয়ে গিয়েছে, আর সঙ্গে একটা মুখের ক্রিমও নিয়ে এসেছি ছোট্ট, আর সঙ্গে মিষ্টি নিয়ে এসেছি। যাই হোক, চলো তবে এগুলো এখন গুছিয়ে নিলাম। আর মামাম সোনা ওইদিকে, মামাম সোনাকে মানে টিউশনি থেকে নিয়ে এসেছি আমাদের বাড়িতেই যদি পড়াতে আসতো, কিন্তু এখন বর্ষা বৃষ্টির দিনে না সবাইকে একসঙ্গেই পড়াচ্ছে, সেই অনুযায়ী পাশের বাড়ি একটা দাদা বাড়িতে দিয়ে আসি। তো সেই অনুযায়ী কিন্তু মনে হয় যে বাড়ি পড়ানোটাই ভালো। আর ওই যে এখন বর্ষা বৃষ্টির দিনে বারবার কাদার ভেতর যাওয়া আসাটাও সমস্যা, সেই জন্য ওর মানে মিস বলেছে যে একবারেই সকলকে পড়িয়ে দেব। আর সেটা এখন কটা দিন হবে, মানে বর্ষার কটা দিন, তারপর থেকে কিন্তু বাড়িতেই পড়ানো হবে। যাই হোক, মাম্মাম সোনার এই হেয়ার কাটিংটা কেমন লাগছে অবশ্যই জানিও। ওর পিমনি ওকে কেটে দিয়েছে, আর দেখো কতই নাদর করছে। তো বন্ধুরা, এই যে দেখো বাজার থেকে চলে এসেছি। যাওয়ার সময় তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি কারণ একটু ব্যস্ততার ভেতরে ছিলাম। আর বাজারে গিয়ে চটজলদি কাজ মিটিয়ে এসেছি, আর মামাকে মানে পড়তে দিয়ে এসে আমি একদম রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আমি আর পাশের বাড়ি একটা দিদি গিয়েছিলাম, তোমাদের গিয়েও কিছু শেয়ার করিনি, মানে খুবই তাড়াহুড়ো বলতে পারো। কারণ মামাকে মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে ছুটি দিয়ে দেবে, সেই অনুযায়ী মানে চটজলদি রেডি হয়েই চলে গেছি। আর এই যে আসার পথে মাম্মামকে একবারই নিয়ে ঘরে ঢুকলাম। যাই হোক, এখন মাম্মাম ওইদিকে বসে রয়েছে, আর ও বলছে মাম্মাম তুমি মানে বন্ধুদেরকে দেখাও, তারপরে আমি এই খাবারটা খাবো। তো কি এনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা তো দেখেই নিয়েছো হয়তো। তো এখানে আমি গিয়েছিলাম দরকার বলতে, মামামের যে জনসন্স বেবি শ্যাম্পুটা সেটা একদম বাড়তি বলতে শেষ হয়ে গেছে। তো সেটা আমি নিয়ে এসেছি এই যে। তো শ্যাম্পুটা কিন্তু আমি ওকে ছোটোবেলা থেকে ইউজ করি, এখনও ওকে ইউজ করি, মানে ইউজ করাই। আর এটা কিন্তু বেশ ভালো, এটা মামামের জন্য এনেছি। নাও, আর সঙ্গে নাও নাও এটা নাও। আর সঙ্গে এনেছি একটা আমার জন্য মুখের ক্রিম, ছোটোই এনেছি আমি একদম, যেহেতু আমার সচরাচর না অতটা ক্রিম ব্যবহার করি না, আমি মুখে ওই অলিভ অয়েলটাই বেশি ইউজ করি। আর কখনো কোথাও যাওয়ার সময় একটু মেকআপ করলে না, তখন এই যে একটু ক্রিম না হলে আবার হয় না, তো এটা এনেছি। আর সঙ্গে আমার না একটু বাজারে গিয়ে আজকে ইচ্ছা হলো যে একটা মিষ্টির প্যাকেট আনার, বলতে রসগোল্লা আমার বেশ পছন্দের একটা জিনিস। তো এই যে রসগোল্লা নিয়ে এসেছি, কিন্তু 1 ডিব্বা, এটা 60 টাকা নিয়েছে। তো এই রসগোল্লা ভীষণ টেস্ট, মানে ভীষণ ভালো লাগে আমার। তো এগুলোই এনেছি। আর এখন ড্রেস চেঞ্জ করব, তারপরে আজকে মালের চাপটাও অতটা ছিল না, বলতে খুব হালকা ছিল। আর সেই কাজবাজগুলো সেরে তারপরে গিয়েছিলাম। আর আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি, মানে কটা দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। চলো তবে এখন মাম্মামকে আবার খাওয়ানো আছে, সঙ্গে আমি একটু চা করবো। মানে শরীরটা আজকে অতটাও ভালো দিচ্ছে না, মানে কেমন একটা লাগছে, বুঝতে পারছি না, খারাপ লাগছে, এটাই বিষয়। তো যাই হোক, কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর তোমরা আমার কাছ থেকে কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও অবশ্যই জানাবে। আর তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যারা আমার ফেসবুক আইডি চাচ্ছিলে, তো তাদেরকে আমি বলে দিই, আমার কিন্তু ফেসবুক আইডির নাম হচ্ছে শুক্লা বিশ্বাস, আর ইনস্টাগ্রাম আইডির নামও কিন্তু শুক্লা বিশ্বাস। তোমরা ওখানে আমার সঙ্গে কথা যদি বলতে চাও, ইচ্ছা করে বলতে পারো কিন্তু। যাই হোক, সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সকলকে।